بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে যেটা দেখাবো এটা হচ্ছে সার্ভের বিষয় নিয়ে। এর আগে আমি মিনভাইন্টে সার্ভে কিভাবে করতে হয় এগুলো দেখাইছিলাম। তো মিনভাইন্টের আসলে এদের অনেক রুলস অনেক কিছু পাল্টে দিয়েছে। এরা এখন ব্র্যান্ডেড সার্ভের নাম দিয়েছে সাইট। তো অনেকে সাইন আপ করতে পারছে না, অনেক প্রবলেম হচ্ছে, এই জন্য ভিডিওটা বানালাম। তো এর আগে আমি দেখে নিই, এর আগে আমি বলি যে সবসময় সার্ভে কাজের জন্য আপনারা ইয়াহু মেল করবেন। ইয়াহু মেল করলে আপনাদের ইয়েটা কি হবে, সুবিধা কি হবে আমি বলি। এখানে আপনারা যখন ইয়াহু মেলটা ক্রিয়েট করবেন তখন আপনার ইয়াহু মেলটা তো আপনার হচ্ছে বাংলাদেশি একটা ইয়ে দিয়ে করে নেবেন। যে কোনো বাংলাদেশি একটা সাইট হোক, যে কোনো একটা জিনিস হোক, বাংলাদেশি একটা নাম্বার দিয়ে আপনারা করে নেবেন ইয়াহু মেলটা। তো ইয়াহু মেলটা করে নেওয়ার পরে আপনার লোকেশন অটোমেটিক ইউএসএ দিতে পারবেন। এটা কিভাবে? আপনার ইয়াহু মেলের নামের এখানে আসবেন, আসার পরে অ্যাকাউন্ট ইনফরমেশনে আসবেন। এটা অনেকে করে দিতে বলে, আমার একটা ঝামেলা হয়ে যায়। এরপর দেখেন আপনারা আসবেন, এখানে দেখেন এটা লেখা আছে অ্যাড টু ফেভারিট লোকেশন। আমার একটা ফেভারিট লোকেশন আমি এখানে অ্যাড করে দিতে পারবো, আর এই লোকেশনটা আমি অ্যাড করলেই আমি হচ্ছে ওই লোকেশন ক্যান্টেন হয়ে যাবো। যে আপনার যে জিপ কোড থাকবে, আমি এরকম সবাইকে অ্যাড্রেস চাইলে তাদের দিয়ে দিই। এটা একটা জেনুইন অ্যাড্রেস, তার নাম, তার বয়স হচ্ছে এটা, তার বার্থডে এটা, এরপর তার অ্যাড্রেস। তো এখানে দেখা যায় জিপ কোড ডবল থাকে। তো দ্বিতীয়টা জিপ কোড না, দ্বিতীয়টা আপনার সার্ভে সাইট প্রুভ করতে গেলে লাগে, আমি দেখাবো অনেক ব্র্যান্ডেড সার্ভেতে লাগবে। আর এটা হচ্ছে আপনার জিপ কোড 07747, এটাই আপনার জিপ কোড। এই জিপ কোডটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখবেন অটোমেটিক লোকেশনটা ধরে নিয়েছে। দেখেন এটা ক্লিক, তাহলে আপনার লোকেশনটা চেঞ্জ হয়। আপনি যদিও বাংলাদেশের একটা নাম্বার দিয়ে ইয়াহু মেলটা করছেন, কিন্তু আপনার লোকেশন কিন্তু ইউএসএর হয়ে গেছে। এখন বলে অনেকে প্রশ্ন করে, অনেকে নতুন সার্ভেতে আসে, নতুন সার্ভে সাইট থেকে। আসলে সার্ভেটা কি? সার্ভে হচ্ছে প্রোডাক্ট রিভিউ। আমাদের বাংলাদেশের জীবন চিপস, যেমন প্রাণ কোম্পানি যদি একটা ভূমিকা ধরি, তো প্রাণ কোম্পানি মনে করেন এটা একটা অনলাইনে দিয়ে দিয়েছে। তারা এই বাজারে অনলাইনে না দেখে আমি একটা বাজার দেবো, যে মনে করেন সে আপনার প্রাণ কোম্পানি বাজারে দিয়ে দিয়েছে তাদের একটা রিভিউ করার জন্য জনগণের কাছ থেকে, যে তারা কিরকম চাচ্ছে। যেমন একটা জনগণকে প্রাণ কোম্পানির একজন লোক ধরলো, ধরে বলছে যে আমাদের এই ফুটিকা এটা আপনি বছরে, আপনার প্রথমে বয়স জিজ্ঞেস করবে, আপনার নাম কি, তার বয়স কত, এগুলো আগে কনফার্ম হয়ে যাবে যে আপনি আসলে বাংলাদেশি নাকি। তারপর যখন দেখবে আপনি বাংলাদেশি, তারপর সে জিজ্ঞেস করবে আপনি আমাদের ফুটিকাটা কেমন লাগে। তারা মনে করেন আপনি ফুটিকাটা বছরে কতগুলো কিনেন, আপনার ফ্যামিলি মেম্বার কয়জন, কাহে কাহে ফুটিগুলা দেন, আমাদের ফুটিগুলা কি দাম হলে আপনার ভালো লাগবে, আমাদের ফুটিগুলো আরো কোনো আপডেট করতে হবে কি হবে না, এইরকম মন্তব্য। ধরেন সে বাংলাদেশে নয়, ঠিক তেমন ইউএস এর প্রোডাক্ট গুলো কি করে, এরা বাজারে যায় না, এরা ডাইরেক্ট অনলাইনে দিয়ে দেয়। তো ওদের প্রোডাক্ট গুলো এরকম ভাবে রিভিউ করে নেয় যে আমাদের প্রোডাক্টটা এখন বর্তমানে কেমন চলছে বাজারে, এইসব রিভিউ করে। আপনি কয়টা কিনেন আমাদের প্রোডাক্টটা, তারপর আপনি কিনেন কি কিনেন না, কিংবা আমাদের প্রোডাক্টটা ভালো কিনা, আমাদের প্রোডাক্টটা হচ্ছে কেমন দামে হলে আপনার ভালো হবে, এইরকম জিনিস। ফার্স্টে আপনার পরিচিত নিবে, আপনার বয়স কিংবা নাম, আপনার ফ্যামিলি মেম্বার, আপনি কি করেন, এগুলো আগে আপনার প্রোফাইল রিলেটেড প্রশ্ন করে। দেন প্রোফাইল রিলেটেড প্রশ্ন যদি আপনি ম্যাচ খায় যান, তখন আপনাকে তাদের প্রোডাক্টের রিভিউতে নিতে হবে। তো ঠিক আমরা যখন প্রোফাইলগুলো পূরণ করব, অবশ্যই প্রোফাইলের জিনিসগুলো আমরা লিখে রাখবো। ফার্স্টে লিখে রাখলে আমরা বুঝতে পারবো যে আমরা কখন কি পূরণ করতেছি, তাহলে আমরা পরে আনসার দিতে পারবো। আর আমি তুলনা আগে দেখাইছি, তুলনাতে কিন্তু অনেক কিছু পূরণ করতে হয়, তো ওগুলো মনে রাখা অনেক কঠিন। এই জন্য আমার তুলনাতে পিডিএফ ফাইলও তৈরি করেছে, আপনারা নিয়ে ওগুলো দেখে দেখেও দিতে পারেন। আর তুলনার হচ্ছে ইয়েটা আগের মতোই রয়েছে, তাই নতুন করে আর ভিডিও করতে হবে না, আগের ভিডিওটা দেখে নিন। তো আমরা ডাইরেক্ট ব্র্যান্ডেড সার্ভে যেটা রয়েছে এখানে এসে সাইন আপে ক্লিক করব। একটু ভালোভাবে খেয়াল করবেন, যেহেতু আগের মতো আর নাই। আপনি এখানে দুইভাবে করতে পারেন, একটা ফেসবুকতে, একটা হচ্ছে মেল। তো আমরা মেল দিয়ে করবো। আমি সবসময় সবাইকে এরকম নাম আর হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে থাকি। এগুলো অ্যাড্রেস রিয়েল, এগুলো আপনাদের কানেক্ট করে যদি আপনারা নিতে পারেন কোথাও থেকে, রিয়েল অ্যাড্রেস তো নিয়ে নেবেন। আর যদি না পারেন আমাকে বলবেন, আমি রিয়েল অ্যাড্রেস দিয়ে দেবো। আর মিনব্যান্ড সার্ভে অবশ্যই আমি নাম্বার, যেহেতু রিয়েল নাম্বার এখানে লাগে, আর এই নাম্বারটা আমি ফ্রিতে ভেরিফাই করে দিই, এর জন্য কোনো টাকা দিতে হয় না। এই জন্য
আপনি যাদেরই নাম্বার লাগবে মেল আমাকে বলবেন, আমি তাদেরকে ফ্রিতে এটার ইয়ে করে দেবো। তো ফার্স্টে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, এরপর মেল, এরপর একটা পাসওয়ার্ড দিবেন। আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। এরপরে জেন্ডার আপনি হচ্ছে মেল দিয়ে করলে মেল দিবেন, ফিমেল দিলে ফিমেল দিবেন। আমি মেলই দিলাম। এরপরে আসেন কান্ট্রি, আমার কান্ট্রিটা এখানে দিয়ে দেবো। আমার হচ্ছে ইউনাইটেড স্টেট। একটা জিনিস খেয়াল রাখেন, কান্ট্রি মাত্র এখানে তিনটা রয়েছে, ইউনাইটেড স্টেট, ইন্ডিয়া আর কানাডা। এই ব্যান্ডের সার্ভেতে শুধু এই তিন কান্ট্রির লোকজনই সার্ভে করতে পারবে, অন্য কোনো কান্ট্রি পারবে না। এরপর আসেন জিপ কোডটা আমরা কপি করে দিয়ে দিই এখানে। এটা বার্থডে যাচ্ছে, দেখেন আমি একটা বার্থডে ফিক্সড করছি। এগুলো কিন্তু সার্ভে করতে প্রশ্ন করে আপনার জিপ কোড কত, আপনার বার্থডে কত, এগুলো জিজ্ঞেস করে। যেমন 2/2/1978 দিয়ে দিয়েছি, আমি এখানে দিয়ে দিচ্ছি। এরকম ভাবে সহজ একটা বার্থডে রাখবেন যাতে আপনি দিতে পারেন, আর এগুলো বুঝতে রাখবেন। 1978 দিলা। আমার এজটা হচ্ছে 40 বছর। 40 অনেক টাইমে প্রশ্ন করে যে আপনার বয়সটা আসলে কত, বার্থডে জানা তাই ডাইরেক্ট বয়সটাই জিজ্ঞেস করে অনেক সময়। ওটা আপনি দিতে পারবেন, এই হিসাবে দিতে পারবেন। আপনার হচ্ছে বয়সটা 40। 1978 এখানে এটা দিয়ে দিলাম, 1978 বার্থডে। তো সবকিছু আমার কমপ্লিট। এরপরে এদের কোটেশন গুলোতে আপনি ক্লিক করে দিবেন। যেমন আমি স্পাম করি না এরকম। তারপরে আরো কন্ডিশন রয়েছে এখানে, আপনারা দেখলে দেখতে তাদের টার্ম আর কন্ডিশনটা রয়েছে, ক্লিক করে দেখতে পারেন। আমি সাইন আপে ক্লিক করে দিলাম। আর অবশ্যই মিন ভাইতে কাজ করতে হলে, অর্থাৎ ব্র্যান্ডেড সার্ভেতে কাজ করতে হলে আপনার একটা জেনুইন বলতে কি আপনার ডেলিগেটেড আইপি লাগবে, তাছাড়া কিন্তু হবে না। আর যদি আইপি আপনার ডেলিগেটেড না হয় তাহলে কিন্তু এটা পরবর্তীতে আপনার ব্যান করে দিতে পারে। তো আমরা মেলটা ভেরিফাই করে নেবো। এখানে মেল ভেরিফাই করার জন্য বলছে আমার, আমি মেলে যাব। তো আমার এখানে একটা ওদের কাছ থেকে মেল আসবে, দেখেন তাদের ব্র্যান্ডেড সার্ভে থেকে আমার একটা মেল চলে আসছে। আমি এটা ভেরিফাই করে নিলাম। দেখেন আমার মেল ভেরিফাই করা হয়ে গেছে। এখন দেখেন এখানে ফার্স্টে আপনাকে কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনার যে প্রোফাইল, সেই প্রোফাইলটা এখান থেকে আগে ঠিক করে নিতে হবে। কারণ আপনার যেহেতু ফার্স্টে প্রোফাইল রিলেটেড প্রশ্ন করবে, ঠিক আছে? তো প্রোফাইল রিলেটেড প্রশ্ন করলে আপনাকে আগে প্রোফাইল রিলেটেড প্রশ্নগুলোই আগে ঠিক করতে হবে। তার আগে বলে নেই, আগে কিন্তু ভিপিএন একটা আপনাকে অ্যাক্টিভ করতে হয়েছিল অ্যাকাউন্ট, তাদের কাছে মেসেজ দিতে হয়, তারা আবার পাল্টা মেসেজ দেয়, তারপর আপনাকে আবার দিতে হয়। তো বর্তমানে এই সিস্টেম নেই। আপনার যদি ভিপিএসটা অনেক ভালো হয় আর ডেলিগেটেড আইপি হয়, তারা ডাইরেক্টলি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেয় অ্যাকাউন্টটা। এই দেখেন ওরা লিখছে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড। তো আমরা এখন আসি ডাইরেক্ট আমরা প্রোফাইলটা পূরণ করবো। তা আমরা প্রোফাইল পূরণ করার জন্য পারফরমেন্সে যাব, তাই এখানে আমরা সবকিছু পাই যাব। দেখেন এখানে দেখেন আমার ডিসপ্লে নেমটা দেওয়া রয়েছে। তো ডিসপ্লে নেমটা বিটা ধরে নিয়েছে, আমি এইটুকু দিয়ে রাখবো ফার্স্ট নেম। তারপর দেখেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম রয়েছে। এরপর হচ্ছে টাইম জোনটা আমি করে দেবো হচ্ছে আমেরিকা। আর আপনারা মনে করবেন না টাইম জোন আমি যেটা দিচ্ছি এটাই দিতে হবে, এইরকম করতে হবে না। আপনারা চাইলে আপনাদের মতো টাইম জোন দিতে পারেন, এটা আর কি। তবে অবশ্যই ইউএসএ রিলেটেড যেন হয় এরকম একটা কারণ যেহেতু আপনি ইউএস থেকে এটা করতেছেন। তো আমার আগে দেখতে হবে যে আমার স্টেট আসলে কোনটা।
যাই হোক আমি তাতে এই যে স্টেটে খুলতেছি সেই স্টেটটা আমি পাচ্ছি না এখানে, যা কি এটা অ্যাকাউন্টটা করে দিচ্ছি সে যেন এটা করে নেই, কারণ আমি যদি এইভাবে খুঁজতে থাকি আর এখানে আমার টাইমও যাচ্ছে, প্লাস হচ্ছে আমার হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো সে যেন করে নেয়, আর টাইম জোনটা যে সেটা দিতেই হবে এইরকম করো না, আপনি যে কোনো একটা ইউএসএ দিলেও হয়। এখানে বার্থডেটা দিয়ে দিলেন, এরপর মেল ঠিক হয়েছে। তো এটা আমার হচ্ছে এটা কিন্তু আমার এরপর আসে বোনাস প্রোফাইল। বোনাস প্রোফাইলে আসে মেন কাস্টমার হচ্ছে বোনাস প্রোফাইল। এই বোনাস প্রোফাইলে আসে আমি এর আগেও দেখাইছি যে কীভাবে আপনারা প্রোফাইল বুম করবেন, আমি তাও এই ভিডিওর মধ্যে একটু দেখাই দিচ্ছি। তো আমার ফার্স্টে কিন্তু এডুকেশনের কথা বলছে যে আমি এডুকেশন কত দূর আমি স্টাডি করেছি। তো আমি সবসময় মাস্টার্স ডিগ্রি কিংবা ব্যাচেলার ডিগ্রি এরকম কিছু দিয়ে রাখছিলাম। তো আমরা সবসময় মাস্টার্স ডিগ্রিটা দিব বা প্রফেশনাল ডিগ্রি। আর যাকে ভিডিও যার অ্যাকাউন্টটা করে দিচ্ছি সে অবশ্যই এগুলো ফলো করবেন আর এগুলো লিখে রাখবেন। আমি কিন্তু এগুলো লিখে রাখছি না, আপনি এগুলো ফলো করে লিখে রাখবেন। এরপরে আমি মাস্টার্স ডিগ্রি দিলাম প্রথম করছি, এরপর দ্বিতীয় করছি আমি আসতেছি। আমার হাউস হোল্ড ইনকামটা চাচ্ছে, এখানে একটা জিনিস রয়েছে বিফোর ট্যাক্স আর কি, তাদের ট্যাক্সটা দিতে হয়। এটা ট্যাক্স দেওয়ার আগে এবং পরে ইনকাম কেমন আছে, ট্যাক্সের আগে আর পরে ইনকাম কেমন থাকে। আসলে এটা আমি ইউএসএ না দেখে আমি রিয়েল ভাবে বলতে পারছি না যে আসলে তাদের ইনকামটা কেমন থাকে। এই জন্য আমি সবসময় এখানে 2 লক্ষ আমি দিয়ে রাখি দুটাতে। আর যাদের জানা রয়েছে তারা অবশ্যই হিসাব করে এটা দিতে পারেন। আপনারা যাদের জানা নাই তারা 2 লক্ষের মতো দিয়ে রাখবেন, আর সব জায়গায় 2 লক্ষ প্লাস দিলে আর কোনো প্রবলেম হয় না। আমি এটা 2 লক্ষ দিয়ে রাখলাম। যাকে এটা করে দিচ্ছি সে অবশ্যই এগুলো লিখে রাখবেন। দেখেন এখানে আমার এখন রেস্টটা যাচ্ছে, আমি হোয়াইট সবসময় দিই, কারণ হোয়াইট দিলে অনেক ভালো। আমেরিকাদের জন্য ব্ল্যাক এগুলো ভালো না, এশিয়ান ইন্ডিয়ান এগুলো ভালো না, হোয়াইটটা দিয়ে রাখবেন। এরপর আসেন 5ম নম্বর কোর্সে আমি হচ্ছে এখানে হিসপ্যানিক অর ল্যাটিন। হিসপ্যানিক অর ল্যাটিন সবসময় এখানে নানি দেওয়া থাকবে, কারণ আপনি যেহেতু হোয়াইট দিচ্ছেন, আর হোয়াইট হলে হিসপ্যানিক অর ল্যাটিনটা হয় না, এই জন্য আই হ্যাভ নো হিসপ্যানিক অর ল্যাটিন এটা দিয়ে দিবেন। এরপরে আসে আমি 6 নাম্বার কোর্সে 6 নাম্বার করছি হচ্ছে দেখেন এখানে একটা জিনিস দেখবেন সবসময় আপনার হাউস হোল্ড মেম্বার গুলো যেগুলো রয়েছে এগুলো জানতে চাচ্ছে যে কোনো মেম্বার এর মধ্যে কাজ করে কি করে না। অবশ্যই খেয়াল রাখবেন এর ভিতর যদি আপনি শুধু আইটি রিলেটেড কোনো কিছু দেখেন, ইনফরমেশন টেকনোলজি, তাহলে দিবেন, তাছাড়া দিবেন না। আর যখন সার্ভে করতে যাবেন তখন যদি আপনাকে প্রশ্ন করে যে আপনার ফ্যামিলি মেম্বার নিচের কোনো কোম্পানিতে কাজ করে কি করে না, অবশ্যই সেটা নন অফ দ্য অ্যাবভ দিয়ে রাখবেন সব সময়, অল টাইম। কারণ ফ্যামিলি মেম্বার যদি আপনার ওই কোম্পানিতে করে থাকে নিচের কোম্পানিতে, তাহলে ওরা সার্ভে কিন্তু ডিসকোয়ালিফাই করে দিবে। আর সার্ভে আমি ডাইরেক্ট একটা দেখাইছি, সেটা হচ্ছে পলিটিকে, ওই সার্ভেটা দেখবেন তাহলে বুঝতে পারবেন সার্ভে কীভাবে করতে হয়। তারপরে এখানে দেখেন 80% করছে বারবার। এখানে যদি আইটি থাকে তো দিয়ে রাখেন সার্ভে করার সময়, আর যদি আইটি না থাকে তাহলে আপনি নন অফ দ্য অ্যাবভ দিয়ে রাখবেন সবসময়। এটা আমি নন অফ দ্য অ্যাবভ দিয়ে দিলাম। আবার একই প্রশ্ন করছে, এখানে দেখেন ইনফরমেশন টেকনোলজি একটা দেওয়া রয়েছে, আমি ওকে করে দিলাম। ইনফরমেশন টেকনোলজিটা দেওয়া ভালো, তারা অনেক ভালো সার্ভে দেয় এখান থেকে। তবে এখন প্রায় সবাই ইনফরমেশন টেকনোলজি দেওয়ার কারণে সার্ভে কম আসতেছে। কোনো কিছু দিতে পারেন, ব্যাংকিং ফ্রিল্যান্সিং করতে পারেন, তবে ইন্ডাস্ট্রিয়াল নিচের কোনো হাউস হোল্ড করে কি করে না, এখানে আপনার নোন অফ দ্য অ্যাবভ দিবেন। এগুলো সবসময় নোন অফ দ্য অ্যাবভ রাখবেন, কারণ আপনার ফ্যামিলি মেম্বার কেউ যদি এইসব করে থাকেন তাহলে কিন্তু আপনি সার্ভে পাবেন না, এইসব মনে রাখবেন। তো এটাতেও আমি নোন অফ দ্য অ্যাবভ দিয়ে দিচ্ছি, নোন অফ দ্য অ্যাবভ। এরপরে আসে আমি কত ঘন্টা আর কি এমপ্লয়েড হচ্ছে কাজ করি, ফুল টাইম, এটা সবসময় ফুল টাইমে দিবেন।
ইউএসএ এর তুলনায় হচ্ছে 18 ঘন্টা। আমার হচ্ছে আমার জব টাইটেলটা কিসে, আমি এখানে ম্যানেজার দিয়ে রাখি, প্রায় সময় ম্যানেজার দিবেন আপনি। এগুলো কিন্তু সার্ভে করার আগে অবশ্যই আপনাকে প্রশ্ন করবে, এই জন্য অবশ্যই এগুলোর অ্যান্সারগুলো আপনি দিবেন, মুখস্থ রাখবেন। যদি আপনি মুখস্থ না রাখেন তাহলে কিন্তু এটা আপনারা সবসময় দেখবেন ব্যাংকিং, ফিনান্সিয়াল অথবা আইটি এগুলো দিবেন। তবে আমি নিজে হচ্ছে আইটি দিই, আপনারা ব্যাংকিং, ফিনান্সিয়াল এটা দিতে পারেন। দেখেন ইনফরমেশন টেকনোলজি, এখানে আমি ইনফরমেশন টেকনোলজিটাই দিব, ইনফরমেশন টেকনোলজি। এরপর আসেন আমার যে কোম্পানিতে আমরা চাকরি করি সেখানে কতজন লোক সংখ্যা রয়েছে। এটা 50 থেকে 100 অথবা 500 থেকে 1000 দিতে পারেন, আগে 50 থেকে 100 দিলাম। এরপর বলেছে আমাদের হচ্ছে এটার হচ্ছে ইনকামটা কেমন, এটা আপনারা অনেক বেশি দিতে পারেন, বেশি দেওয়াটা ভালো, অনেক বড় মনে করবেন 1 মিলিয়ন অর মোর, অথবা আপনি 25 থেকে 49.99 মিলিয়ন দিতে পারেন। তবে এগুলো কিন্তু প্রশ্ন অবশ্যই করবে, আপনারা এগুলো মুখস্থ রাখতে হবে। আর যাকে এটা করে দিচ্ছি প্রত্যেকটা লিখে রাখবেন, আমি কিন্তু ওটা 25 থেকে 49 দিয়েছি। তারপর দেখেন এখানে বলছে এটা হচ্ছে আপনি কোনটাতে রয়েছেন, এটা অ্যাডমিনিস্ট্রেটর। আচ্ছা, উপরেরটা এই নাম্বার দিয়ে রাখবেন, এখানে জেনারেল স্টাফ। এখানে মনে হয় আইটিও রয়েছে, যদি আইটি থাকে তাহলে জেনারেল স্টাফের প্রয়োজন নেই। এখানে আপনারা এটা দিতে পারেন টেকনোলজি ডেভেলপমেন্ট সফটওয়্যার অথবা টেকনোলজি ডেভেলপমেন্ট হার্ডওয়্যার, এগুলোর ভিতর দিলে অনেক ভালো। আমি এগুলো দিয়ে দিচ্ছি, আর উপরেরটা আমি ক্যান্সেল। তারপর দেখেন এখানে আইডি হার্ডওয়্যার, তারপর আইটি সফটওয়্যার, এই দুটা দিয়ে দেখতে পারেন, এখানে অনেক ভালো। আর এটা কেটে দেওয়াটাই ভালো। এরপর আসেন আমার কোনো 3 বছরের নিচে কোনো চিলড্রেন আছে কিনা, কোনো ছেলে মেয়ে আছে কিনা। তো এটা 3 বছর খুবই কম হয়ে যায়, এটা একটা নোটে রাখবেন। আর একটা তো অবশ্যই ছেলে দিবেন, সেটা হচ্ছে 7 থেকে 17 প্লাস ইয়েস দিবেন, প্লাস এটা ইয়েস দিবেন। এখন এই চিলড্রেনের অবশ্যই আপনার এই চিলড্রেনের বার্থডেটা অবশ্যই আপনি মনে রাখবেন। যেমন এই প্রশ্নটা আমি কপি করে আমি কপি করলাম, করে এখানে রেখে দিলাম। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারে রেখে দিলাম, এটা আমি রেখে দিচ্ছি। প্লাস এর একটা বার্থডে আমি করে দিচ্ছি, সেটা হচ্ছে মনে করেন এর বা 5 ইয়ার এর বয়সটা হবে, সেটা আমি দিয়ে দিচ্ছি 5, প্লাস এর বয়সটা কত হতে পারে। এর বয়সটা আমি যদি হচ্ছে যে কোনো একটা ধারণা করে দেবো, 2018 থেকে 5 কে বাদ দিলাম, আমার 2013 আসলো। আমরা এটা দিতে পারি যে 02/05 অর্থাৎ 2 তারিখ 5 মাস হচ্ছে 2013। এটা লিখে রাখতে হবে, কারণ এরকম আমার চিলড্রেনের বার্থডেও তারা অনেক সময় চায়। আমাকে আসলে তারা টেস্ট করে দেয়, আমি আসলে রিয়েল কি ফেক এটা টেস্ট করার জন্য তারা আগে। তারপরে আসেন আমার কতগুলো চিলড্রেন রয়েছে আর কি এখান থেকে। আমি এখান থেকে ওয়ানটা একটু বেশি দিয়ে দেবো। এরপরে দেখেন আমাকে বলছে যে চিলড্রেনের কি চিলড্রেন বয় না গার্ল, আমরা বয় দিলাম। অবশ্যই এখানে আবার লিখে রাখবো এটা, কারণ
পরে আবার ভুলে যেতে পারি। তার এজটা কত, এই বছরে তার এজটা কত চলছে, 5, আমি যেহেতু 5 লিখে রাখছিলাম। এরপর টোটাল আমার কিন্তু হয়ে গেছে, এখন সাবমিটে ক্লিক। চিলড্রেন এটা এই জন্য দিলাম, চিলড্রেনের যেগুলো সার্ভে রয়েছে, প্রোডাক্টগুলো রয়েছে, এগুলো আমি পাই যাবো। চিলড্রেন আমি এখানে দিয়ে দিয়েছি, সাবমিট অ্যান্সারে ক্লিক করলাম। তো ভিডিওটা মনে হয় অনেক বড় হয়ে যাচ্ছে, যেহেতু আমি A to Z দেখাচ্ছি আপনাকে। এখন দেখেন আমি কিন্তু এই সার্ভেটা করার কারণে আমি কিন্তু 100 পয়েন্ট পাই গেছি, দেখেন অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আমরা একটা জিনিস বলে নেই, এখানে কিন্তু পেন্ডিং সার্ভে থাকে। আপনি যখন ফার্স্টে সার্ভে করবেন পেন্ডিং এ থাকবে, তো পেন্ডিং থেকে আপনার 7 দিন, 10 দিন, 1 মাস, 1 বছরও লাগতে পারে এখানে অ্যাপ্রুভ হতে। তো মিনিমাম দেখা যায় 2-3 দিনের ভিতরে অ্যাপ্রুভ হয়, কোনোটা 7 দিন হয়, কোনোটা 15 দিন হয়, কোনোটা 1 মাসে হয়, অনেকটাই 15টা মাস করছেন। তো এটার কোনো নির্দিষ্ট টাইম নেই। যখন আপনার অ্যাপ্রুভ পয়েন্ট 1000 হয়ে যাবে, তখন আপনার $10 উইথড্র করতে পারবেন। তো এখন আসি এখানে সার্ভে কিভাবে করবেন। তো দেখেন এই জায়গায় চেক সার্ভেতে যখন আপনি ক্লিক করবেন, দেখেন আপনি কয়টা অ্যাভেলেবেল সার্ভে রয়েছে। বর্তমানে একটা অ্যাভেলেবেল সার্ভে রয়েছে, পয়েন্ট কত, 35 পয়েন্ট, অর্থাৎ 35 সেন্ট আমাকে এটা দিবে। তো চেক যে সার্ভেতে ক্লিক করলে আপনি হচ্ছে দেখেন রিলোড নিচ্ছে, এখানে দেখেন জিনিসটা। দেখেন আমার হচ্ছে 45 পয়েন্টের একটা সার্ভেতে ক্লিক করার পরে 45 পয়েন্টের একটা সার্ভে পাইছি। সার্ভে করতে সময় লাগবে আমার 12 মিনিট। তো স্টার্ট সার্ভেতে ক্লিক করে আপনার সার্ভে স্টার্ট করবেন। আমি আগেই বলে নেই, ফার্স্টে অথবা মাঝখানে আপনার লিখবেন রেটেড প্রশ্ন করবে, আর তারপরে ওরা হচ্ছে প্রোডাক্ট রেটেড প্রশ্ন করবে। আর যদি আপনি মনে করেন যে এই সার্ভেটা আমি করবো না, তাহলে স্কিপ করে দিবেন। আর মেল সবসময় চেক করবেন, কারণ মেলেও অনেক ভালো সার্ভে দেয়, যেগুলো হচ্ছে ডাইরেক্ট এখানে আসে না। তো মেলে দেখবেন অ্যাভেলেবল সার্ভে চলে আসে, যেখান থেকে আপনি সার্ভে করতে পারবেন। আমি ইনবক্সে যাচ্ছি, এখানে দেখবেন আপনার জন্য সার্ভে তারা আসে, ওগুলো কিন্তু মেলে যেগুলো সার্ভে দেয় এগুলো অনেক ভালো সার্ভে, আর এগুলো অনেকটাই ডিসকোয়ালিফাই হয় না, এগুলো ভালো মতো করতে পারবেন, এই জন্য মেল চেক করবেন। তো আপাতত এইটুকুই আমি দেখে দিলাম কিভাবে সার্ভে স্টার্ট করতে হয়। আর পয়েন্ট এখানে আসবে এখান থেকে, আর উইথড্র অপশনটা আমি ড্যাশবোর্ড থেকে দেখাচ্ছি। অনেকে উইথড্র করতে চায়, কিন্তু তাদের আসলে উইথড্র অপশনটা হয়তো বা এখন এখানে দেখাচ্ছে না। তো দেখবেন যে এখানে আপনারা যখন 100 পয়েন্ট হয়ে যাবে, তখন দেখবেন যে আপনাদের উইথড্র অপশন অটোমেটিক এখানে চলে আসছে। আর যদি নাও থাকে, আপনি একটু প্রোফাইলে যাবেন, পেমেন্ট অপশনে যাবেন। তো এখান থেকে দেখেন আপনারা এই যে পেপাল আছে, এখানে আপনার পেপালের মেলটা দিয়ে সাবমিট করে দিবেন। দেওয়ার পর আপনাকে মেলে একটা কনফার্মেশন যাবে পেপালের মেলে। তো ওখানে আবার আপনার অ্যাক্টিভ করার পরে অটোমেটিক দেখবেন এটা অ্যাক্টিভ হবে। তারপর উইথড্রোতে ক্লিক করলে উইথড্রো হয়ে যাবে। এটা সহজ, অনেক। আর না পারলে এর আগের ভিডিওগুলো দেখেন, ওখানে মেবি আমি দেখাইছি, না হলে অনেকেই সার্ভে সাইটে কাজ করছে, ভিডিও দিয়েছে, ওগুলোতে পাওয়া যাবে। যেহেতু এখানে এখন নাই কোনো পেপাল অ্যাকাউন্ট, তাই আমি প্র্যাকটিক্যালি দেখাতে পারছি। তো এখানে ড্যাশবোর্ডে আসে, অবশ্যই আপনারা এখান থেকে সার্ভে অ্যাভেলেবল করতে পারবেন এখানে। আর মিডনাইট আগের চেয়ে এখন বর্তমানে অনেক ভালো সার্ভে দিচ্ছে। আশা করি সব কিছু বুঝতে পারছেন। এইভাবে কাজগুলো করবেন। আর টেক সার্ভেতে ক্লিক করে এখন দেখেন 2টা সার্ভে আমার রয়েছে, 2টা মিলে পসিবল পয়েন্ট যেটা ওরা দিয়েছে সেটা হচ্ছে 70 পয়েন্ট। ওকে, ভালো থাকবেন। جزاك الله خيرا. سلام عليك، سلام عليك، سلام